আপনাকে ছাড়তে বলেছি তাই বলে ফেলেছি না মানে আপনি তো দেখতে অনেক সুন্দর, তাই দেখতে দিয়ে ছেড়ে দিয়েছিলাম। একটা সুন্দরী মেয়েকে দেখবেন ভালো কথা, কিন্তু তাই বলে তো এই নয় যে তাকে একবারে ফেলে হাড্ডি গুড্ডি সব ভেঙে দেবেন। আমাকে ক্ষমা করে দেন, আপনি তো দেখতে অনেক সুন্দর, তাই দেখতে গিয়ে তাই ফেলে দিয়েছিলাম। আচ্ছা, আপনার বাড়ি যেন কোনটা? আমার বাড়ি প্রস্তাব পাঠাবেন নাকি? হ্যাঁ, সেই রকমই মনে করেন। ভালো লাগে না। এই আপনার বাড়ি কোনটা? আরে খুঁজে তো বার করবোই, একদম 14 গোষ্ঠী সহ খুঁজে বার করবো। এই মেয়েটার বাড়ি কোথায়? এই মেয়েটা কেমন লাগবে? এই মেয়েটার আমার এত ভালো লাগলো কেন? ওই মেয়েটার আমি কোনোদিনই বিয়ে করবো না। আব্বা, সবাই তো বুঝলাম ওই মেয়েটা ছাড়া বিয়ে করবে না, তো ওই মেয়েটা কে? আব্বা, ওই মেয়েটা মনে হয় একেবারে আকাশের পুরি, একদম সুদানি সাইডে উঠলো। আর শুধু তাই না, আমার কোলেও আসিল। কোলে? বাবা, পরি আবার কোলেও থাকে দেখি। বাবা, যে জায়গায় আমার পরি ছিল সে জায়গায় তুমি ধরতে পারবে না। বুঝতে পারছি বাবা, তুমি যদি পরিরে বিয়ে করো তাহলে আমার কোনো আপত্তি নাই। তুমি বিয়ে করতে না পারো তাহলে আমার জুতো আর তোমার গান আমার শক্তিতে যতক্ষণ তুলে। আব্বা, পরিকে পরি তাদের বিয়ে করছো। এত বুড়ি? আব্বা, বুড়ি না, পরি এতটা সুন্দর, তাই উদাহরণ দিয়ে বুঝাইলাম। ও আচ্ছা বাবা, দেরি করিস না, চালু করে নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে, কই যাইতেছস? বাড়ির দিকে। আরে খাটাসের বাচ্চা, বাড়ির দিকে না যাই এইদিকে যা, পরিরে খুঁজে নিয়ে আয়। তুই পরিরে খুঁজে নিয়ে আইবি, তারপর বাড়িতে যাবি। আমি বাড়িতে সব ব্যবস্থা করি। যা, চালু আচ্ছা করে। ঠিক আছে। এতদিন পরে পোলাটা আমার কাম করছে, মানুষ সবাই খালি কয় আমার পোলাটা মোটা মোটা। মোটার মাথা যে এত বুদ্ধি, বাপ হয়ে আমার গর্ব হইতেছে। ভালো লাগছে তা ভালো কথা, কিন্তু এখন কি করবি? এখন কি আর করার, আমি না কোথায় কোথায় বলে ফেলছি। এত যদি ভালো লাগে তাহলে আমার বাড়িতে বিয়ার প্রস্তাব নিয়ে যায়। এখন রাজি হয়ে গেছি। যদি আমার বাড়িতে প্রস্তাব নিয়ে যায়, বলে দেয় যে আপনার মেয়ে আমারে বিয়ার প্রস্তাব নিয়ে আইতে বলছে, আমার বাবা তো আমারে আসতে রাখবো না। হ্যাঁ, এত দূর চলে গেলি, আমার বাড়িতে কেউ জানাই না। দেখ, তোর আমার বান্ধবী বয় দেখাইছিস না, বুঝিস নাই? হ্যাঁ, যেন একটু সহজ যোগবি বান্ধবী হয়ে এখানে বয় দেখাইতেছে। আচ্ছা ঠিক আছে, সাহায্য করবো। আচ্ছা, তোর একটা বুদ্ধি দে। হ্যাঁ, আর কেউ যদি তোকে জিজ্ঞেস করে এই কথা বলছে, তোর কবি যে সে আমার সাথে বাজি রাখছিল, যদি এই ছেলেরে আমি বিয়ে করতে পারি তাহলে ও আমার একটা জিনিস দিবে। আচ্ছা ঠিক আছে, কথা দিবি শোন। আচ্ছা এই দাও, এই দাও, বিয়ে থেকে তোমার নাম দিবি, নাইলে কিন্তু আমি সব শুরু করে দিব। আচ্ছা দেখ ভাই, তুই আমার পুরো হারে খালি তো পুরো গ্রাম শেষ করে দিছ। মাগার তোর পুরো তুই খুঁজে পাস নাই। এখন তুই তোর পরিবার খুব আমি ভাইয়া। আরে আর তো ওই ভুল বুঝতে চল যায়। না না, বিয়ে করবি তুই, তুই করবি তোর। মজা নিবি তুই, তুই আমারও কসকে। তুই যা। আমার বলে তোর ভাবি বলা, তোর ভাবি তুই তো কষ্ট করবি না নাকি? আমি আর তার কোনো কথা শুনবো না। আমি সোজা রাস্তায় মাথার শেষে যাই আর তোর গাড়ি নিয়ে সোজা বাইতে। আরে হন, এই রাস্তা শেষে গেলে তো রাস্তায় শেষ। ওই তুই এনতে গেলি, এনতে যা করে দিলাম। আরে না, ঠিক আছে চল। ওরে, আমি বাড়ি বাড়িছি। মনে বুঝলাম না, এটা আমাকে করি। ওই আমি তোকে কইছিলাম না আমার একটা ছেলেরে অনেক পছন্দ হয়েছে, এটাই সেই ছেলে। আমি হইছে, আপনি আর তোমার কোনো দরকার নাই। সাহস থাকলে আমগোর সাথে চলেন। তুমি বড় যাইতে কোথায় যাবো? কই আর যাবেন? যাইবেন তো এই যে ওর আব্বার কাছে বিয়ের প্রস্তাব নিয়া। ও, ওরা আপনার কাছে
দোস্ত চল। না আমি যাব না, আমি মাপ চাই, তুই যা। তাহলে দুলা ভাই চলেন। হ চলো। তাহলে তো দেরি করতেছেন কেন? চলেন। চলো। ও তোমরা কি করতেছো? না মানে কিছু করি না, তবে আপনার সাথে একটা কথা ছিল। আমার সাথে কথা? কি কথা মামুনি বলো? এই যে ছেলেরা দেখতেছেন না, হ্যাঁ। আসলে এই ছেলে পছন্দ করে, মানে বিয়ে করতে। কিরে মা? আমি কিছু জানি না। আমি পছন্দ করি না, ও আমার পছন্দ করে বিয়ে করতে চায়। দাদা, তুমি বলো তো, তুমি কি আমার মায়ের পছন্দ করো? জি আঙ্কেল। বিয়ে করতে চাও? জি আঙ্কেল। ও ভালো কথা। তো তুমি কি করো? আঙ্কেল আমি কিছুই করি না, খাই দাই ঘুমাই আর ঘুরি ফিরি। তো তোমার আব্বা কি করে? আমার আব্বা আমার মতন খাই দাই ঘুরে আর শুয়ে থাকে। ও আচ্ছা, তাইলে তুমি একটা ফকিন্নির বলো। আমি জি না আঙ্কেল। ফকিন্নির বাচ্চা, তুই ভাবলি কেন না আমার মেয়েরা তোর কাছে বিয়ে দেবো? এখন তুই বাড়ি থেকে বাইরে হয়ে যা, না তাই জুতা দেখছো তুই যাতে বিরেতে বাইরে দেবো। আমার বাড়ি থেকে মা, তুই ঘরে যা। কি হয়েছে বাবা? কান্নাকাটি বন্ধ কর। এখন কো আমার পরিবমা কই, তোকে লাগে আমি বাসর ঘর সাজা রাখছি। হাই রে এই বেলার যা কই কি বাপ রে বলে বুলার বাসার কাছে আইছে। আচ্ছা ওগুলো বাদ দে, এখন কো আমার বৌমা কই এটা কো। তুমি জানো আমি কি বাচ্চা? আমি একটা ফকিনের বাচ্চা মানে? ও আমি কই না, আমার শ্বশুর আব্বা কইছে আমার এই কথা কই আমার কি হাতাই দিতে বাড়িতে। আমার লগে আয়, আমি যা বৌমারে নিয়ে আয়। কি করো তুমি? হয় তোর শ্বশুরের পাও ধরুম, পাও ধরে বউ চামু, যদি বউ না দে মাথা ফাটামো, মাথা ফাটে তোর বউ নিয়ে আয়। চলো। শাহিন ভাই, ওই শাহিন ভাই, এই কেডা? এদিকে আও। কি আরে কি হয়েছে? আমগো বাড়িতে তো কোনো কাম কাজ নাই। যাও 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 বাইরে যাও। এই যে আমি কাম করতে আহি নাই, আমি আইছি তোমার রক কাটার লেগে। কি? বলো না আমার পোড়াটা তুমি অপমান করে বাইর করে দিছো। আমার কইছো কি? আমি কি কইছো রে? আমার কি কইছো? আমি ফকির। আমার গেটার দেখে তোমার ফকির মনে হয়? কোন অ্যাঙ্গেলে ফকির মনে হয়? আজকে হয় মেরে দিবা আমার পোড়া লাগে বিয়ে, বলে তোমার হাত পা যা আছে সবটাই চলে। আমি তো তোমার সাহস দেখে অবাক হয়ে যাইতেছি। তুমি আমার বাড়িতে যা নিয়ে এসো আমার রক কাটার লাগে। সাহসে দেখছি কি, যদি ভালো চাও তোমার মাইয়ারে নিয়ে আসো, আর নইলে মনে করে একটা রোগও আছে। আমার ব্যাপারে কি লাগতে চাই? এই যে বৌমা, আমি হ্যাঁ? যদি তোমার বিয়ে আমার পোলার সাথে না দেয়, তাহলে তোমার বাপের একেবারে মাথা থেকে দেহটা আমি আলাদা করে দেবো। আর যদি বিয়ে করি তাহলে তো আলহামদুলিল্লাহ। কি রে মা, তুই এগুলা কি করতেছ? আব্বা শোনো, এই বয়সে তুমি মরলে আমি নাই তো মাটাও নাই, এই লেগে কইতেছিলাম কি রাজি হয়ে যাও। তুই ঠিকই কইছ। তো এমনিতে কোনো কাম টাম করে না, যেহেতু তুই কইছ তুই রাজি থাকলে, তুই খুশি থাকলে আমি খুশি। আমি খুশি, মানে আগে তুই রাজি হয়ে যাও। আলহামদুলিল্লাহ।